بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا اجتنبوا كثيرا من الظن إن بعد الظن إثم ولا تجسسوا ولا يغتب بعضكم بعضا أيحب أحدكم أن يأكل لحم أخيه ميتا فكرهتموه واتقوا الله إن الله تواب رحيم. وقال رسول الله صلى الله عليه وسلم أتدرون ما الغيبة؟ قالوا الله ورسوله أعلم. قال ذكرك أخاك بما يكره. قيل أفرأيت إن كان في أخي ما أقول؟ قال إن كان فيه ما تقول فقد اغتبت وإن لم يكن فيه ما تقول فقد بهت أو كما قال عليه الصلاة والسلام. وقال تعالى في شان حبيبه ومحبوبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله لا إله إلا الله جري لا إله إلا الله
লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ জুরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ لا إله إلا الله محمد رسول الله অলিম্পিয়া জামিয়া আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আর ইসলামিয়া মাদ্রাসা এর উদ্যোগে খতমে কোরআন ও খতমে বুখারী উপলক্ষে আজকের ওয়াজ ও দোয়ার মাহফিল। আজকের এই মাহফিলের সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ আবুল হাশেম সাহেব, সাবেক কাউন্সিলর 55 নং ওয়ার্ড গাজীপুর সিটি কর্পোরেশন। দোয়া করি আল্লাহ জনাবকে দ্বীনের জন্যে কবুল করেন। আজকের এই মাহফিলে আমন্ত্রিত হযরত উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে ইযাম, বিভিন্ন অঞ্চল থেকে আগত সর্বস্তরে আমার প্রাণ প্রিয় ধর্মপ্রাণ মুসলমান ভাইরা, পর্দার অন্তরালে অপেক্ষমান অবস্থানরত আমার সম্মানিতা মা ও বোনেরা, আল্লাহ পাকের দরবারে অসংখ্য গণিত শুকরিয়া জ্ঞাপন করছি যে আল্লাহ পাক আমাদেরকে অত্যন্ত মায়া করে, মহব্বত করে, ভালোবেসে বিভিন্ন অঞ্চল থেকে যাচাই বাছাই করে 10 মায়ের 10 সন্তানকে কাঁধে কাঁধ মিলে কোরআন ও হাদিসের আলোচনা শোনার উদ্দেশ্যে একটি জান্নাতের বাগানে জান্নাতি পরিবেশে উলামায়ে কেরামের সান্নিধ্যে আমাদেরকে আসার, বসার, কথা বলা, কথা শোনার তৌফিক দান করেছেন। এই জন্য আমরা সকলে অন্তরের অন্তঃস্থল থেকে মন খুলে প্রাণ ভরে কালিমাতুশ শুকর আদায় করছি। সকলেই জোরে সোরে পড়ি আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমি জানতে চাই সমস্ত প্রশংসা কার? সকলে জোরে আওয়াজ দিয়া বলুন, সমস্ত প্রশংসা কার? আজকের এই জান্নাতের বাগানে আসার তৌফিকটুকু কে দিলেন? জোরে আওয়াজ দিয়ে বলেন, কে দিলেন? যে মহান মালিক আপনাকে আমাকে সকল গুনাহ থেকে মুক্ত করে, সমস্ত কাজ কর্ম থেকে ফারেক করে জান্নাতের বাগানে রহমতের সামিয়ানার নিচে এসে বসার তৌফিক দিয়েছেন, সেই মহান মালিকের দরবারে আমরা সকলেই একটা তাকবীর দিতে চাই। রাজি আছি? সকলেই রাজি আছি? নারায়ে তাকবীর। আপনাদের সাউন্ড ভলিউম কি এতটুকুই নাকি আরো আছে? কারণ মুসলমানের আওয়াজ তো শ্রীগালের আওয়াজের মতো হবে না, জোরে কোন ঠিক কিনা? মুসলমানের আওয়াজ তো হবে সিংহের গর্জনের মতো, যেই গর্জনে ইসলামের দুশ্মনদের অন্তরে থরথর করে কম্পন তৈরি হয়, জোরে কোন ঠিক কিনা? আমরা সে আওয়াজটুকু দিতে পারবো? যারা এখনো বাহিরে ঘোরাফেরা করছেন, মেহরবানি করে খুব দ্রুত মাহফিলের প্যান্ডেলের ভিতরে চলে আসুন। আমরা গুরুত্বপূর্ণ আলোচনা রাখবো ইনশাআল্লাহ। সকলেই খুব তাড়াতাড়ি চলে আসুন। যারা এখনো ঘোরাফেরা করছেন বিভিন্ন জায়গায়, সকলের কাছে আহ্বান জানাচ্ছি, তাড়াতাড়ি আসুন। আল্লাহ পাক সকলকে আসার তৌফিক দান করেন। আমি একটা তাকবীর চেয়েছি সকলের থেকে, এবার সকলের জোরে সমস্বরে আকাশ জমিন মুখরিত করে তাকবীর হবে। নারায়ে তাকবীর। মাশাআল্লাহ। আল্লাহ তুমি সকলের জজবাকে কবুল করো। সম্মানিত উপস্থিতি, আমি আজকে আপনাদের সামনে পবিত্র কোরআনের সূরাতুল হুজুরাতের 12 নম্বর আয়াতখানা তেলাওয়াত করেছি। জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য গণিত হাদিস থেকে একটি হাদিস আপনাদের সামনে তেলাওয়াত করেছি। আল্লাহ আমাকে তৌফিক দান করবে ইনশাআল্লাহ
আয়াত এবং হাদিসকে সামনে রেখে গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে কথা বলার ইচ্ছা রাখি। আল্লাহ তৌফিক দান করুন। ওয়া মা তৌফিকি ইল্লা বিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আজ বর্তমান আমাদের সমাজে একটি গুনাহ, একটি পাপ, একটি অপরাধ মহামারী আকার ধারণ করেছে। যেই গুনাহটি আমরা অহরহই করে যাচ্ছি, কিন্তু সেই গুনাহটিকে আমরা কোনো গুনাই মনে করছি না। যেই গুনাহটি মহামারী আকার ধারণ করেছে, সর্বত্রে এই গুনাহটি শুধু চর্চা হয়। সেই গুনাহটির নাম হলো গীবত। বলেন, গুনাহটির নাম কি? গীবত। এই গীবত গুনাহটি আজকে আমাদের কাছে এত মজাদার হয়েছে, 4-5 জন, 2-3 জন যদি একসাথে হওয়া যায়, পুরুষ হোক বা নারী হোক, বড় হোক ছোট হোক, যুবক হোক যুবতী হোক, বৃদ্ধ হোক বৃদ্ধা হোক, নামাজি হোক নামাজি ছাড়া হোক, হাজি হোক আর গাজী হোক, যখনই আমরা কয়েকজন একসাথে বসি, এই গুনাহটা আমাদের কাছে ঘি ভাতের মতো মজাদার হয়ে গিয়েছে। ঘি ভাত, গরম ভাতের মধ্যে ঘি ছিটিয়ে, লবণ ছিটিয়ে মাখিয়ে খেলে কেমন মজা লাগে। তো আমাদের কাছে গীবতটাও এখন ঘি ভাতের মতো মজাদার হয়ে গিয়েছে। অথচ এই গীবতটা এত মারাত্মক ধরনের একটি অপরাধ, যেটি জিনার চাইতেও আরো মারাত্মক অপরাধ। যেটি এত বড় অপরাধ, আল্লাহ পাক কোরআনে বহু জিনিস নিষেধ করেছেন। আল্লাহ পাক যেগুলো নিষেধ করেছেন সেগুলো নিষেধাজ্ঞা আল্লাহ পাক জারি করে কোরআনে বর্ণনা করেছেন। কিন্তু গীবতের গুনাহটা আল্লাহ পাক এমন একটি উপমা দিয়ে পেশ করেছেন, অন্য কোন গুনাহকে এত নিকৃষ্ট উপমার সাথে আল্লাহ এটাকে উপস্থাপন করেন নাই। আপনি আশ্চর্য হবেন এই গুনাহটি কত বড় গুনাহ এবং কত বড় জঘন্যতম একটি অপরাধ, যেগুলো আমরা না জেনে না বুঝে শুনে অনেকে আছি আমরা এই গুনাহর মধ্যে লিপ্ত হচ্ছে। আল্লাহ পাক কোরআনে এই সূরাতুল হুজুরাতের 12 নম্বর আয়াতে এই নির্দেশনা আল্লাহ পাক এই গুনাহ থেকে বেঁচে থাকতে আল্লাহ পাক নির্দেশ প্রদান করেছেন। আল্লাহ পাক কি বলেন? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইজতানিবু কাসীরাম মিনায-যন্ন ইন্না বা'দায-যন্নি ইসম ওয়া লা তাজাসসু ওয়া লা ইয়াগতাব বা'দুকুম বা'দা। আল্লাহ পাক ডাক দিয়ে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইজতানিবু, হে ঈমানদারেরা তোমরা বেঁচে থাকো। ইন্না ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইজতানিবু কাসীরাম মিনায-যন্ন। আল্লাহ পাক বলেন অনেক অনেক ধারণা থেকে তোমরা বেঁচে থাকো। ধারণা প্রসূত কথা থেকে তোমরা বেঁচে থাকো। এই নির্দেশটা কার? একটু আওয়াজ দিয়ে জোরে সোরে চিৎকার দিয়ে বলুন, এই নির্দেশটা কার? ধারণা প্রসূত কথা আমাদের সমাজে আমরা অহরহ একে অপরের বিরুদ্ধে বলে বেড়াই। জোরে বলেন ঠিক কিনা? বিশেষ করে মোবাইলে এখন ফেসবুকে একে অপরের বিরুদ্ধে কোনো একটা সংবাদ পেল, সেই সংবাদটি না জেনে না বুঝে সে শেয়ার করে দিল, না বুঝে না জেনে সেটাকে লাইক করে সমর্থন জানালো, সেখানে একটা কমেন্ট করে নিজে মন্তব্য করে দিল।
অথচ সেই সংবাদটি সম্পূর্ণরূপে মিথ্যা ছিল। আপনি একটি মিথ্যা সংবাদের সাথে নিজেকে সমর্থন জানিয়ে মহাঅপরাধ করে ফেলেছেন। আল্লাহ পাক ডাক দিয়ে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইজতানিবু কাসীরাম মিনাজ-যন, হে ঈমানদারেরা তোমরা অনেক অনেক ধারণা প্রসূত কথা থেকে বেঁচে থাকো, কেননা ধারণা প্রসূত কথা এগুলো হলো গুনাহ। সেগুলো কি? সবাই বলে। আল্লাহ নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন ডাক দিয়া বলেন, ইয়াকুম ওয়াজ-যন ফাইন্নাজ-যন্না আকযাবুল হাদিস। বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বলেন, তোমরা ধারণা প্রসূত কথা থেকে তোমরা বেঁচে থাকো, কেননা ধারণা প্রসূত কথাগুলো সেগুলো হব মহা মিথ্যা। আকযাবুল হাদিস, মিথ্যা, জঘন্যতম মিথ্যা। অথচ আমাদের সমাজে পর্দার আড়ালের মা বোনেরা, যার কান পর্যন্ত আমার এই মাইকের আওয়াজ যাচ্ছে, আজকে এই একটি জঘন্যতম একটি গুনাহ, একে অপরের বিরুদ্ধে ধারণা প্রসূত কথা আমরা বলে ফেলছি, আমার আমলনামায় গুনাহ লিখে দেওয়া হচ্ছে। আপনি হঠাৎ একজনকে দেখলেন, এই ছেলেরা, এই ছেলে কথা বলে না, একদম মনোযোগ, কথা বলবেন। আপনি দেখলেন আপনার বন্ধুকে একজন মেয়ে রিক্সা করে নিয়ে এসে বেড়াচ্ছে। আপনি একটা মন্তব্য করে ফেললেন অন্যের কাছে, অমুককে ভালো মনে করতাম, কিন্তু দেখলাম সে মেয়ে নিয়ে ঘুরে বেড়াচ্ছে। আসলে এই মেয়েটা তার হয়তো মা ছিল, আর না হয় তার আপন বোন ছিল, অথবা তার স্ত্রী ছিল, অথবা মাহরাম কেউ ছিল, যাকে নিয়ে সে ঘুরে বেড়াচ্ছে। কিন্তু আপনি তো বলে ফেললেন, তার বিরুদ্ধে একটি মন্তব্য করে ফেললেন। রাসূল বলেন, ইয়াকুম ওয়াজ-যন ফাইন্নাজ-যন্না আকযাবুল হাদিস। এটা জঘন্যতম একটি মিথ্যা। মুসলমান ভাইরা, আমার জন্য বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বলেন, তোমরা ধারণা প্রসূত কথা থেকে তোমরা বেঁচে থাকো, কারণ ধারণা প্রসূত কথা এগুলো অধিকাংশ হলো মিথ্যা। কারণ আমরা একে অপরের বিরুদ্ধে আমরা যে কুৎসা রটনা করছি, যেগুলো আমি নিজের ক্ষতি নিজেই করে বেড়াচ্ছি, নিজের ক্ষতি আমরা নিজেই করতেছি। মুসলমান ভাইরা আমার, আবার লক্ষ্য করুন, অন্যের প্রতি খারাপ ধারণা করা যাবে না, অবশ্যই অন্যের প্রতি সুধারণা রাখতে হবে। আপনি যে অন্যের প্রতি খারাপ ধারণা রাখলেন, অথচ আপনি নিজের দিকে তাকিয়ে দেখুন, আমি অন্যকে খারাপ বললাম, আর আমি আঙ্গুল দেখালাম অন্যের দিকে একটা, আর বাকি 4টা আঙ্গুল কিন্তু আমার নিজের দিকে। জোরে কোন ঠিক কিনা? আমি অন্যকে খারাপ বললাম, তুই খারাপ, আঙ্গুল বাকিগুলো কার দিকে? আমার নিজের দিকে। চিন্তা আমরা কখনো করি না, অন্যকে খারাপ বলতে আমরা দ্বিধা করি না। মনে রাখবেন, কথায় আমাদের সমাজে একটা কথা আছে, যার মনে যেমন, যে যেমন তার মনে সেটাই উদয় হয়। যেরকম ঠিক কিনা? ওই যে গ্রামগঞ্জের একটা ঘটনা আছে না, এক তাহাজ্জুদ গুজার শেষ রাত্রে উঠে এক পুকুরের মধ্যে এক পাশে ওযু করছে, আরেক পাশে আরেক চোর সারা রাত চুরি করে আরেক পাশে এসে হাত মুখ ধুইছে। তো এখন আল্লাহর ওলি, তিনি তো তাহাজ্জুদ পড়ার জন্য উঠেছেন, তিনি মনে মনে ধারণা করছেন, আমি যেমন তাহাজ্জুদ পড়তে উঠেছি,
ওই বেচারাও মনে হয় আমার মতো তাহাজ্জুদ নামাজ পড়ার জন্য উঠেছে। আর ওই দিক দিয়ে চোর, ও মনে মনে কয় আমি যেমন সারা রাত চুরি করে বেড়ালাম, এখন হাত মুখ ধুয়ে আমি এখন বাসায় যাব, ও মনে হয় সারা রাত আমার মতো চুরি করে হাত মুখ ধুইতে আসছে। সেরকম ঠিক কিনা? আমাদের সমাজের চিত্রটা এখন এমন হয়ে গিয়েছে, আমরা অন্যকে খারাপ বলে বেড়াচ্ছি, অন্যের প্রতি খারাপ ধারণা করছি, অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং আল্লাহ পাক সুস্পষ্ট ভাষায় নিষেধ করে দিয়েছেন, সাবধান, খারাপ ধারণা প্রসূত কথা থেকে তোমরা বেঁচে থাকো। এবার আপনারা চিৎকার দিয়ে বলুন, নির্দেশটা কার? আর জোরে আওয়াজ দিয়ে বলুন, নির্দেশ কার? আচ্ছা এবার বলুন তো, এমন একটা গুনাহ, এই একটা খারাপ একটা গুণ আমাদের সমাজে আছে না নাই? আছে না নাই? এ থেকে আমাদেরকে বেঁচে থাকতে হবে। এবার শুনেন, আল্লাহ পাক এবার দ্বিতীয় নম্বর নির্দেশ প্রদান করেন, ওয়ালা তাজাসসু। আল্লাহ পাক ডাক দিয়ে বলেন, তোমরা একে অপরের বিরুদ্ধে তোমরা দুশ্চর্চা করো, একে অপরের বিরুদ্ধে তোমরা দোষগুলো, গোপন দোষগুলো তাদের বের করার পিছনে লেগো না, যেটাকে বলে গোয়েন্দাগিরি, জাসুসি, তাজাসসু ওয়ালা তাজাসসু। তোমরা গোয়েন্দাগিরি করো না। আমাদের স্বভাব হলো অন্যের দোষ তালাশের পিছনে আমরা লাগি। কথা বলেন না কেন? ঠিক কিনা? অন্যের দোষ তালাশের পিছনে আমরা লাগি। আমাদের স্বভাব হলো, কেউ যদি আমাদের সামনে অন্যের দোষ বলে আর আমরা তার একটা দোষ শুনে আরো যদি তার দোষ থাকে, সেগুলোকে আমরা বের করার পিছনে আমরা আরো কিছু রস লাগাই। ঠিক না? ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম একদিন তার উম্মতদেরকে বলতেছিলেন, ও আমার উম্মতেরা, বলো তো দেখি, কেউ যদি দুপুর বেলা একটি গাছের ছায়ার নিচে আরাম করার জন্য ঘুমিয়ে পড়লো, তার লুঙ্গিটা বাতাসে উল্টিয়ে লজ্জাস্থানের কিছু অংশ প্রকাশ করে দিল, তোমরা সেটাকে কি করবে? তার উম্মতেরা বলল, আমরা তো সেটাকে ঢেকে তার লজ্জাস্থানটাকে হেফাজত করব। তিনি বললেন, তোমরা তো তার উল্টাটা করো, কারণ অন্যের দোষ যদি তোমার সামনে কেউ চর্চা করে, অন্যের কোনো একটা গোপন বিষয় যদি তোমার সামনে বলে, বরং তুমি সেটাকে গোপন রাখবে তো দূরের কথা, বরং সেটাকে আরো যদি তুমি জানো, সেটাকে আরো প্রকাশ করে তার লজ্জাস্থান, তার ভিতরের দোষগুলোকে তোমরা বের করে মানুষের সামনে লজ্জা দেওয়ার জন্য তোমরা চেষ্টা করো। এবার আসুন, বিশ্বনবী আল্লাহ পাক ডাক দেয়া বলেন, ওয়ালা তাজাসসু, তোমরা গোয়েন্দাগিরি করো না, তোমরা গোয়েন্দাগিরি করো না, অন্যের দোষ তালাশের পিছনে লেগো না। কেন কেন? এবার বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন কি বলেন লক্ষ্য করেন, আল্লাহর রাসূল বলেন, ওয়ালা তাগতাবুল মুসলিমিন ওয়ালা তাত্তাবিউ আওরাতিহিম। বিশ্বনবী বলেন, তোমরা একে অপরের গীবত করো না। এরপরে বলেন, ওয়ালা তাত্তাবিউ আওরাতিহিম, তোমরা তাদের দোষগুলোকে প্রকাশের পিছনে তোমরা লেগে পড়ো না। কেন কেন? এবার লক্ষ্য করুন, বিশ্বনবী বলেন, ফাইন্নাহু মান ইয়াত্তাবিউ আওরাতিহিম يتبع الله عورته ومن يتبع الله عورته يفضحه في بيته। বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বলেন, কেননা তোমরা অন্যের দোষ তালাশের পিছনে লেগো না। যদি তুমি অন্যের দোষ তালাশের পেছনে লেগে যাও, বিশ্বনবী বলেন, আল্লাহ তোমার দোষ তালাশের পিছনে লেগে যাবেন। কে লাগবেন? আমি যদি অন্যের দোষ তালাশের পিছনে লাগি,
তাহলে আমার দোষগুলো প্রকাশ করার জন্য কে লাগবেন? এই কথাটা কে বলেছেন? রাসূল বলেছেন। কে বলেছেন? কোন সন্দেহের অবকাশ নেই। বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বলেন, ومن يتبع الله عورته يفضحه في بيته। বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বলেন, আর আল্লাহ পাক যার দোষগুলোকে তালাশের পিছনে লেগে যাবেন, অবশ্যই আল্লাহ তাকে ঘরে বসিয়ে অপমান করে ছাড়বেন। আহা, আমি যদি অন্যের দোষ তালাশের পিছনে লাগি, তাহলে আল্লাহ আমার দোষ তালাশের পিছনে লাগবেন। আর আল্লাহ যদি আমার দোষ তালাশ করার পিছনে লেগে যান, সারা পৃথিবীর কোনো মানুষের ক্ষমতা নাই, কোনো শক্তির ক্ষমতা নাই আমাকে অপমান থেকে বাঁচানোর। যেরকম ঠিক কিনা ভাই? কি লাভ আছে বলেন? অন্যের দোষ তালাশের পিছনে লাগার কি লাভ আছে? আমাদের সমাজে সবচেয়ে বেশি দোষ তালাশ করা হয় মসজিদের ইমাম সাহেবের। কথা কন না কেন? আলেম ওলামাদের, মসজিদের ইমাম মুয়াজ্জিন সাহেবদের, মাদ্রাসার মুহতামিম সাহেব, মাদ্রাসার শিক্ষক, এদের বিরুদ্ধে দোষ তালাশের পিছনে লেগে শুধুমাত্র তা নয়, যত এলাকায় চাষ্টল গুলো আছে সমস্ত চাষ্টল গুলো হলো এখন গীবত শিকায়াতের, পরনিন্দা পরচর্চা করার একটি মিনি সংসদ। যেরকম চাষ্টলে বসে আড্ডা দিয়ে আজ পর্যন্ত কেউ বড় মুফতি সাহেব হয়েছে, একটা নজির আছে। হ্যাঁ, ওখানে বসে শুধুমাত্র দোষ চর্চা করা হয়। মসজিদে ইমাম সাহেব কি করলো? কয় মিনিট সময় লেট করে আসলো। এই তো অবস্থা আমাদের সমাজে। শুধু মসজিদে বসে ঘড়ির দিকে তাকায়, সারা পৃথিবীর কোথাও তার সময়ের দাম নাই। যেই মাত্র মসজিদে আসলো, মসজিদে এসেই শুধু সময় তাকায় দেখে, আহারে 1 মিনিট 2 মিনিট 3 মিনিট সময় বেশি হয়ে গেলে তার মাথা চান্দি গরম হয়ে যায়। অথচ এই মানুষটাই চাষ্টলে বসে ঘন্টার পরে ঘন্টা সময় নষ্ট করে, তখন আর তার সময় যাওয়ার কোনো খবর নাই। মুসলমান ভাইরা আমার, অন্যের দোষ তালাশের পিছনে লাগলে আল্লাহর রাসূল বলেন আল্লাহ তোমার দোষ তালাশের পিছনে লেগে যাবেন। এবার মুসলমান ভাইরা আমার লক্ষ্য করুন, বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বলেন, মান সাতারা মুসলিমান সাতারাহুল্লাহু ইয়াউমাল কিয়ামাহ। বিশ্বনবী বলেন, যেই ব্যক্তি অন্যের দোষটাকে গোপন রাখবে, কিয়ামতের ময়দানে আল্লাহ তার দোষটাকে গোপন রেখে দিবেন। সুবহানাল্লাহ। ভাইরা আমার, এই দোষগুলো, এই অপরাধগুলো থেকে আমাদেরকে বের হয়ে আসতে হবে। আমি যদি অন্যের দোষ গোপন রাখি, আল্লাহ পাক আমার দোষটাকে লক্ষ কোটি মানুষের সামনে প্রকাশ করে আমাকে লজ্জা দেওয়া থেকে আল্লাহ আমাকে আমার দোষগুলোকে গোপন রেখে দিবেন। মুসলমান ভাইরা আমার, আবার আসুন, আল্লাহ পাক ডাক দেয়া বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইজতানিবু কাসীরাম মিনাজ-যন্ন ইন্না বা'দাজ-যন্নি ইসম ওয়া লা তাজাসসু। এবার আল্লাহ পাক পরবর্তী অংশে নির্দেশ প্রদান করেন, ওয়ালা ইয়াগতাব বা'দুকুম বা'দা। আল্লাহ পাক ডাক দিয়া বলেন, তোমরা একে অপরের দোষ তালাশ করার পেছনে লেগো না, একে অপরের বিরুদ্ধে তোমরা গীবত করো না, একে অপরের বিরুদ্ধে তোমরা গীবত করো না। এবার মূল আলোচনা, আয়াতের শুরুতে 2টা নির্দেশনা ছিল, সেগুলো আপনাদেরকে জানালাম। এখন আমরা মূল আলোচনায় ঢুকতেছি। আল্লাহ পাক বলেন, ওয়ালা ইয়াগতাব বা'দুকুম বা'দা, তোমরা একে অপরের বিরুদ্ধে গীবত করো না।
নির্দেশটা কার? জোরে চিৎকার দিয়া বলেন নির্দেশটা কার? আর জোরে আওয়াজ দিয়া বলেন নির্দেশটা কার? ও মুসলমান ভাই, আল্লাহ পাক বলেন তোমরা একে অপরের বিরুদ্ধে গীবত করো না। এখন আমরা জানবো গীবত কাকে বলে। গীবত কাকে বলে আমরা জানবো হাদিস থেকে। মনোযোগ। বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বলেন আতাদরু মাল গীবা, আতাদরুনা মাল গীবা। বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন জিজ্ঞাসা করলেন সাহাবায়ে কেরামকে, সাহাবেরা, আতাদরুনা মাল গীবা, তোমরা কি জানো গীবত কাকে বলে? এবার সাহাবায়ে কেরাম জবাব দিলেন, ক্বালু আল্লাহু ওয়া রাসূলুহু আ'লাম, আল্লাহ এবং তার রাসূলই ভালো জানেন। এবার বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বলেন, ক্বালা, বিশ্বনবী বলেন, যিকরুকা আখাকা বিমা ইয়াকরাহু, তোমার ভাইয়ের বিরুদ্ধে, তোমার মুসলমান ভাইয়ের বিরুদ্ধে এমন একটা আলোচনা, এমন একটা কথা, যে কথাটা শুনলে সে অপছন্দ করে, যেই কথাটা শুনলে তার মনে কষ্ট যাবে, এই কথাটার নাম হলো গীবত। এবার আসুন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করেন, ক্বালা কিলা আফরাআইতা ইন কানা ফি আখি মা আকুল। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা যেই কথাটা আমার মুসলমান ভাইয়ের বিরুদ্ধে বললাম, এই কথাটা, এই দোষটা যদি তার ভিতরে থাকে, দেখেন আমরা যেটাকে গীবত মনে করি না, সাহাবায়ে কেরাম সেটাই কিন্তু জিজ্ঞাসা করতেছেন। কি জিজ্ঞেস করলেন? কিলা আফরাআইতা, প্রশ্ন করা হলো আপনি কি বলেন, আপনার কি রায়, কি ধারণা? ইন কানা ফি আখি মা আকুল, আমরা যেটা বলি সেটা যদি আমার ভাইয়ের ভিতরে থাকে, তাহলে কি সেটা গীবত হবে নাকি? এবার সাহাবায়ে কেরামকে বিশ্বনবী বললেন, ক্বালা, বিশ্বনবী বলেন, ইন কানা ফীহি মা তাকুলু ফাকাদ ইগতাবতা ওয়া ইল্লাম ইয়াকুন ফীহি মা তাকুলু ফাকাদ বাহাত্তা। বিশ্বনবী বলেন, তুমি যেই দোষটা বললা, এই দোষটা যদি তোমার ভাইয়ের ভিতরে থাকে, তাহলে সেটা হবে গীবত। আর যদি তার ভিতরে দোষটা না থাকে আর তুমি বললা, তাহলে সেটা এর চাইতেও আরো মারাত্মক, সেটার নাম হলো মিথ্যা অপবাদ। আজকে আমাদের সমাজে, এই ছেলে, এই এটা এখান থেকে সরান তো, এই ছেলে সরাও এখান থেকে। এবার এখানে একটা খুব মনোযোগ সহকারে বিষয়টা বুঝতে হবে। সেটা হলো, সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আমার ভাইয়ের বিরুদ্ধে ওই কথাটা বললাম, যেই কথাটা, যেই দোষটা আমার ভাইয়ের ভিতরে আছে, সেটা বললে কি গীবত হবে নাকি? রাসূল বললেন, সেটা বললেই তো গীবত হবে। আর যদি যেই দোষটা আমি বললাম, এই দোষটা আমার ভাইয়ের ভিতরে নেই, আর সেটা যদি আমি বললাম, তাহলে তো আমি তার বিরুদ্ধে মিথ্যা অপবাদ দিয়ে দিলাম। এখন বুঝেন তাহলে, উদাহরণস্বরূপ আমি বললাম অমুকের ব্যাপারে যে অমুক আসলে খারাপ, কি করেছে, সে অমুক খারাপ কাজটা করেছে, আসলেই সে ওই খারাপ কাজটা করে নাই, আমি বরং তার বিরুদ্ধে বানিয়ে বললাম। এবার আপনারা বলুন, এটার নাম কি? হ্যাঁ, কি? অপবাদ। এটার নাম কি হবে? অপবাদ। আর আমি যার বিরুদ্ধে দোষটা বললাম, ওই দোষটা যদি তার ভিতরে থাকে,
এটার নাম হবে মাশাআল্লাহ, এটার নাম হবে কি? এবার তাহলে গীবত হওয়ার জন্য তিনটা শর্ত। কয়টা শর্ত? এই হাদিস থেকে আমরা তিনটা শর্ত পাইলাম। এক নম্বর শর্ত হলো, যেই কথাটা আমি ভাইয়ের বিরুদ্ধে, মুসলমান ভাইয়ের বিরুদ্ধে বললাম, এই কথাটা 100% সত্য হওয়া লাগবে। সবাই বলেন কয় নাম্বার শর্ত? এক নাম্বার শর্ত, যেই কথাটা আমি আমার ভাইয়ের বিরুদ্ধে বললাম, এই কথাটা 100% সত্য হওয়া লাগবে। বিন্দু পরিমাণ 1% যদি মিথ্যার কোনো সম্ভাবনা থাকে, তাহলে কিন্তু সেটা গীবত হবে না, বরং আরো মারাত্মক হবে। বুঝতেছেন কথা? তো এক নম্বর শর্ত, সেই কথাটা 100% সত্য হওয়া লাগবে। দুই নম্বর শর্ত হলো, যেই কথাটা আমি বললাম, যার বিরুদ্ধে বললাম, তার অগোচরে বলা লাগবে, তার অনুপস্থিতিতে বললাম। কয় নম্বর হলো? তিন নম্বর শর্ত হলো, যেই কথাটা আমি বলেছি, এই কথাটা, এই দোষটা অন্যের কাছে বলার কারণে, এই কথাটা যদি তার ব্যাপারে বললাম, তার কানে যদি যায় আর সে যদি কষ্ট পায়, তাহলে এই কথাটা হবে গীবত। তাহলে এবার বলুন কয়টা শর্ত হইল? সবাই বলেন কয়টা শর্ত? এবার বুঝে থাকলে বলুন তো, গীবত এটা কি সত্য কথার নাম না মিথ্যা কথার নাম? মাশাআল্লাহ, এই যে ছোট বাচ্চা, ও বুঝে ফেলছে। এবার আপনারা বলেন, এটা কি সত্য কথার নাম না মিথ্যা কথার নাম? সবাই বলেন। তাহলে আপনি যে অন্যের ব্যাপারে একটি কথা আরেকজনের কাছে একটি গীবত বলে বললেন, যে আমি এই কথাটা তার সামনেও বলতে পারবো। আমরা অনেক সময় বলি কি বলি না, এই কথাটা আমরা তার সামনেও বলতে পারবো, এই কথা বলে আমরা গীবত বলা শুরু করি। ও মুসলমান ভাই, সামনে বলতে পারবেন বলেই তো তার অগোচরে বলার কারণে সেটা গীবত হচ্ছে। তাহলে এবার আপনারা বলুন তো দেখি, গীবত হওয়ার জন্য শর্ত কয়টা? ডান হাতটা উপরে উঠান, উঠায় আবার তিনটা আঙ্গুল দেখায় চিৎকার দিয়ে বলুন না, শর্ত কয়টা? আরো জোরে, জোর হলো না। এবার মুসলমান ভাই, তিনটা শর্তে এক নাম্বার শর্ত হলো, যেই কথাটা আমি বললাম, এই কথাটা মিথ্যা সত্য হওয়া লাগবে। দুই নাম্বার শর্ত হলো, তার অগোচরে হওয়া লাগবে। তিন নাম্বার শর্ত হলো, এই কথাটা সে শুনলে মনে কষ্ট পাওয়া লাগবে। এতক্ষণ পর্যন্ত আমরা গীবত কাকে বলে বুঝলাম। এবার আপনাদেরকে বুঝতে হবে, গীবতটা কত বড় মারাত্মক গুনাহ, গীবতটা কত বড় মারাত্মক গুনাহ। আমরা কোরআন থেকে জানবো, এরপরে আমরা হাদিস থেকে জানবো। এবার আল্লাহ পাক ডাক দিয়ে বলেন, আইয়ুহিব্বু আহাদুকুম আন ইয়াকুলা লাহমা আখিহি মাইতান ফাকারিহতুমুহ। আল্লাহ পাক ডাক দিয়ে বলেন, আচ্ছা বলো তো দেখি, তোমাদের মধ্যে কেউ কি এমন আছে নাকি যে মানুষটা তার আপন মৃত ভাইয়ের গোশত খেতে পছন্দ করে? কথা বলেন। আল্লাহ পাক প্রশ্ন করতেছে, প্রশ্নবোধক চিহ্ন, আইয়ুহিব্বু আহাদুকুম, তোমাদের কেউ কি এটা পছন্দ করবে, ভালোবাসবে? আইয়ুহিব্বু আহাদুকুম আন ইয়াকুলা লাহমা আখিহি মাইতা, তার মৃত ভাইয়ের গোশত ভক্ষণ করতে এটা কি পছন্দ করবে? আপনারা কেউ পছন্দ করেন? পিছনের ভাইরা কেউ পছন্দ করে? আল্লাহ পাক নিজেই জবাব দিলেন, ফাকারিহতুমুহ, তোমরা তা অপছন্দ করো। এবার আসুন, গীবত বলার গুনাহ আপন ভাইয়ের, মৃত ভাইয়ের গোশত খাওয়ার চাইতেও আরো মারাত্মক জঘন্যতম অপরাধ হলো গীবত।
গীবত করা। এবার আপনারা বলুন, এই গুনাহটা আমাদের সমাজে কম না বেশি? আস্তে কয়, কম না বেশি? আহা, কত মানুষ এই গুনার মধ্যে লিপ্ত, আর অথচ সেটাকে গুনাই মনে করছে না। এবার শুনে গুনার ভয়াবহতা সম্পর্কে একটা হাদিস শোনায় আপনাদেরকে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিবিদের মধ্যে একজন বিশিষ্ট বিবি আমাদের আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আর সফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। বিশ্বনবীর ইন্তেকালের সময় 9 জন বিবি ছিল। বিশ্বনবী 11টা বিবাহ করেছিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের আগে 2 জন বিবি দুনিয়া থেকে বিদায় নিয়েছিলেন। 9 জন বিবি বিশ্বনবীর ইন্তেকালের সময় তারা জীবিত ছিলেন। এই 9 জন বিবিরা একে অপরের মধ্যে, যেমন আমাদের সমাজে একটা বদ অভ্যাস হলো, আমাদের সমাজে একটা সমস্যা হলো, যদি সতীন আর সতীন হন, আপনাদের এলাকার সতীন আর সতীনের মধ্যে খুব বান্ধবী যেমন মোহাব্বত ভালোবাসা, খুব ভালোবাসা থাকে, কথা কয় না? আপনাদের এলাকায় কি গলায় গলায় সম্পর্ক, সতীনে? আমাদের সমাজে একটা দোষ আছে, বলেই ফেলে। দেখুন, কেউ যদি একাধিক বিবাহ করে তাহলে কিন্তু সমাজে তাকে খারাপ চোখে দেখা হয়। জোরে কোন ঠিক কিনা? আর এই মানুষটা যদি তার নিজ বিবি ঘরে থাকা অবস্থায় আরো কয়েকটার সাথে অবৈধ সম্পর্ক রাখে, খারাপ পথে পা বাড়ায়, এরপরেও মানুষ তাকে খারাপ মনে করে না। কারণ আমাদের সমাজটা এত গান্দা হয়ে গিয়েছে, হালালটাকে আমরা খারাপ চোখে দেখি আর হারামটাকে আমরা ভালো চোখে দেখি, ঠিক কিনা? আপনাদের সমাজে বলুন তো দেখি, মসজিদের ইমাম সাহেব যদি বিবাহ করেন, দ্বিতীয় বিবাহ, তাহলে একদল মুসল্লি তার বিরুদ্ধে আন্দোলনে দাঁড়ায় যাবে, বলবে এই ইমামের পিছনে নামাজ পড়বো না। বুঝলেন কোন ঠিক কিনা? ওই বেটা কি অপরাধ করেছে? এই বেটা কি দ্বিতীয় বিবাহ করে কি সে অন্যায় করেছে? অথচ আল্লাহ কোরআনের মধ্যে অনুমোদন দিয়ে দিয়েছেন, فانكحوا ما طاب لكم من النساء مثنى وثلاث ورباع। আল্লাহ বলেন তোমরা বিবাহ করো, ফানকিহু মা তাবা লাকুম মিনান নিসা, তোমাদের মধ্যে, মহিলাদের মধ্যে যাদেরকে তোমাদের ভালো লাগে তাদের মধ্যে দুইজন করে করো। মানে 2টা বিবাহ করতে পারো, 3টা বিবাহ করতে পারো, 4টা বিবাহ করতে পারো। ফাইন খিফতুম আল্লাহ ওয়াহিদাতান ফাইন খিফতুম, যদি তোমরা আল্লাহ তাআদিলু, যদি তোমরা ভয় করো তোমরা তাদের প্রতি আদল করতে পারবে না, ইনসাফ করতে পারবে না, সমতা রক্ষা করতে পারবে না। আল্লাহ বলেন ফাওয়াহিদাতান, তাহলে একটাই তোমরা ক্ষান্ত হও। কয়টা? তাহলে কয়টা? আর আমাদের সমাজে আমরা এখন একটাকেই সীমাবদ্ধ বানিয়ে নিয়েছি। আর যদি কেউ দ্বিতীয় বিবাহের দিকে পা বাড়ায়, আমরা তাদেরকে খারাপ চোখে দেখা শুরু করেছি। অথচ ইসলাম বলেছে যদি তার সমতা রক্ষা করার ক্ষমতা থাকে, তার শারীরিক সক্ষমতা আছে, অর্থনৈতিক তার যোগ্যতা আছে, তার সব কিছু ঠিক আছে, হক আদায় করতে পারবে, দ্বিতীয় বিবাহ, তৃতীয়, চতুর্থ বিবাহ পর্যন্ত করতে তার কোনো অসুবিধা নাই। এখন এই এলাকার মহিলারা আমার বিরুদ্ধে দেখবেন সকালে উঠা তারা কত যে সমালোচনা শুরু করবে, এই মৌলবী কোত্থেকে আইলো, সব কিছু আমাদেরকে ফাঁস করে দিয়ে গেল, বিবাহ যেন আরেকটা করে, এই মৌলবীর খবর আছে পাইনি। যেরকম ঠিক কিনা? ও মা, ও বোন, ইসলাম যেটাকে হালাল করে দিয়েছে, আপনি যদি সেটাকে অবশ্যই খারাপ চোখে দেখেন, আপনার ঈমানের মধ্যে সন্দেহ পড়ে যাবে।
হ্যাঁ, আপনি মেনে নিতে পারেন না সেটা ভিন্ন কথা, অস্বীকার করার কোনো সুযোগ নেই। আর তাদের পক্ষেও বলে দিই, যারা একাধিক বিবাহ করবে, যদি স্ত্রীদের মধ্যে সমতা রক্ষা না করে, আজকে তো আমাদের সমাজে বহু মানুষ আছে এমন, দ্বিতীয় বিবাহ করার পর প্রথম বিবির প্রতি কোনো ভ্রুক্ষেপ নাই। কথা ঠিক কিনা বলেন? দ্বিতীয়টা নিয়েই থাকে, দ্বিতীয়টাকেই বেশি দেখে, প্রথমটাকে দেখতে পারে না, তার সাথে খারাপ আচরণ করা হয়। মনে রাখবেন, রাসূল বলেছেন, যে ব্যক্তি তার নিজ স্ত্রীর প্রতি এভাবে সমতা রক্ষা করবে না, কাল কিয়ামতের ময়দানে সে অর্ধাঙ্গিনী অবস্থায় উঠবে। প্যারালাইসিস রোগী যেমনি উঠে, কিয়ামতের ময়দানে সমতা রক্ষা না করার কারণে তারা উঠবে প্যারালাইসিস রোগীর মতো। মানুষ বুঝতে পারবে এই মানুষটা স্ত্রীদের মধ্যে সমতা রক্ষা করে নাই। এবার আমি আপনাদেরকে যেই কথাটা বোঝানোর জন্য আপনাদেরকে বলেছিলাম, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিবি আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আর সফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, এই দুইজনের মধ্যে সফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা তুলনামূলক ছিলেন একটু খাটো। কি ছিলেন? তুলনামূলক একটু খাটো ছিলেন। এই জন্য আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, হাদিসের মধ্যে আসছে, কুলতু লিন-নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, قلت للنبي صلى الله عليه وسلم حسبك من صفية كذا وكذا। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সফিয়া সম্পর্কে বললাম, ইয়া রাসূলুল্লাহ, সফিয়া হলো এমন এমন। সবাই তাকান আমার দিকে। কি বললেন? সফিয়া হলো এমন এমন। কি বললেন? মানে খাটো, তিনি একটু তুলনামূলক খাটো ছিলেন। এজন্য আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা সফিয়ার বিরুদ্ধে একটু খাটো ইঙ্গিত করে তার গীবত করেছেন। এবার রাসূল কি বলেন, ভয়াবহতাটা বুঝেন। রাসূল বললেন, লাকাদ কুলতি কালিমাতান লাউ মুজিহা বিহাল বাহরু লামাসাজাতহু। রাসূল বলেন, আয়েশা, তুমি যেই কথাটা বললে, এই কথাটা এত ভয়াবহ হয়েছে, এই গীবতটা এত ভয়াবহ হয়েছে, এই গীবতটা যদি সমুদ্রের মধ্যে নিক্ষেপ করা হয়, এই গীবতের দুর্গন্ধে পুরো সমুদ্রের পানিটা দুর্গন্ধময় হয়ে যাবে। একটু জোরে এখন না, নাউযুবিল্লাহ। হুজুর উপরে আসেন, না না। কি বুঝলেন? এবার বলেন। আহা, চিন্তা করে দেখুন তো ভাইজান, ও ভাইয়ারা, ও পর্দার আড়ালের মা বোনেরা, আমরা অহরহ কত ভাবে আমরা অন্যের গীবত করে যাচ্ছি। ইশারায় গীবত করি। আমরা অনেক সময় বলি, কয় বাডুল বাডুল, কথা কয় না, মানুষটা একটু খাটো আর কি, কয় বাট্টু। আবার যদি চোখ একটা কানা থাকে, কয় কান না, কয় কি কয় না, ল্যাংড়া। কত ভাবে আমরা একে অপরের বিরুদ্ধে, কত ভাবে আমরা ইশারায় কি করে থাকি, গীবত করে থাকি। রাসূল বলেন, এই গীবতের গুনাহটা এত মারাত্মক হয়েছে, এটা যদি সমুদ্রে নিক্ষেপ করা হয়, একটু গীবতের গুনাহ, এটার ভয়াবহতা, দুর্গন্ধটা পুরো সমুদ্রের পানিটাকে নষ্ট করে দেবে। এবার মুসলমান ভাইরা আমার বুঝুন, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন সফরে বের হওয়ার জন্য তিনি বের হলেন। সফরে বের হবেন, সফরে বের হওয়ার আগে একজন সাহাবী সম্পর্কে জিজ্ঞাসা করলেন, ও সাহাবীরা, অমুক কোথায়, অমুক কোথায়? এবার দুইজন সাহাবী জবাব দিলেন, ইয়া রাসূলুল্লাহ, সে তো সাজদে সাজদে হেচ্ছর রাজা। বুঝেন নাই?
কি বলছে? খুব বেশি বেশি বলে ফেলেছে। হুজুর ও তো সাজতে সাজতেই চলা যা, মানে হাসতে হাসতেই তার সময় শেষ। রাসূল কিছু না বলে সফর শুরু করলেন। কিছু দূর যাওয়ার পরে গিয়ে দেখেন একটি মৃত গাধা পড়ে আছে। রাসূল ডাকলেন, ও সাহাবীরা কোথায়, এদিকে আসো। বললেন, যাও ওই যে মৃত গাধাটা পড়ে আছে ওটা খাও। সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, এটা কি খাওয়া যায়? ওটা তো মৃত গাধা। রাসূল বললেন, এটা খাওয়া যায় না। সফরের শুরুতে তোমরা যে গীবত করলে, তোমার ভাইয়ের বিরুদ্ধে তুমি এমন একটা কথা বললে যেটা গীবত হয়েছে, সেই গীবতটা তো এই মৃত গাধা গোশত খাওয়ার চাইতে আর মারাত্মক অপরাধ হয়েছে। আবার মুসলমান ভাইরা আমার লক্ষ্য করুন, সফরের মধ্যে হযরত আবু বকর আর ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, এই দুইজন সাহাবী একজন সাহাবীকে কাজের লোক হিসেবে নিলেন। সফরের মধ্যে কাজ করার জন্য দুইজন নিলেন। একজনকে কাজ করার জন্য দুইজনে মিলে একজন লোককে ভাড়া করলেন কাজের জন্য। তারা তাদেরকে উজরত হিসেবে তাকে নিয়ে নিলেন। সফরের মধ্যে তাদের জন্য রান্না বান্না করে দিবে, কাপড় চোপড় ধুয়ে দিবে, সফরের মধ্যে নাস্তার ব্যবস্থা করবে, খাবারের ব্যবস্থা করবে। তাদের খেদমতের জন্য একজন কাজের লোক নিলেন। এই কাজের লোক রাত্রিবেলা যেমন তারা ঘুমালেন, সকালবেলা বিশ্রাম নেওয়ার জন্য হযরত আবু বকর ওমর ঘুমাইলেন, এবার ওই কাজের লোকটাও ঘুমাইলেন। ঘুমানোর পরে এবার আবু বকর আর ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘুম থেকে জাগ্রত হয়ে দেখেন ওই কাজের লোকটা এখনো ঘুমাচ্ছে। জিজ্ঞাসা করলেন, অমুক কই? কোষে তো বাড়ির ঘুম ঘুমাচ্ছে। কিসের ঘুম? বাড়ির ঘুম ঘুমাচ্ছে। মানে উদ্দেশ্য হলো বাড়িতে যেমনি ঘুমায় এমনি সেই ঘুমাইতেছে। ওকে কি আমরা ঘুমানোর জন্য আনছিলাম নাকি? সকালবেলা নাস্তার খবর নাই। এবার তাকে ডাকা হলো, ঘুম থেকে জাগ্রত করা হলো। ঘুম থেকে জাগ্রত করার পর দুইজন মোবাইল দেয়া করেন না কি সাউন্ড অফ করেন। এবার ঘুম থেকে জাগ্রত করার পর বললেন, যাও সকালবেলা নাস্তা তো বানাবে না, রাসূলকে গিয়া বলো আমাদের জন্য যেন একটু তরকারি দেয়। রাসূলের কাছে গেলেন, গিয়া বললেন, ইয়া রাসূলুল্লাহ, আবু বকর আর ওমর একটু তরকারি চেয়েছেন, সকালবেলা রুটি খাবেন। রাসূল বললেন, গিয়া বলো তারা তো সকালবেলা গোশত খেয়ে ফেলেছে। বুঝেন? রাসূল বললেন, যাও গিয়ে বলো তারা সকালবেলায় গোশত খেয়ে ফেলেছে। এবার ওই সাহাবী এসে, কাজের লোকটা এসে বললেন, ও ভাই, আপনারা নাকি সকালবেলা রাসূল বলেছেন গোশত খেয়েছেন? না, আমরা তো খাই নাই। তো নিশ্চয়ই কোনো গরমিল হয়েছে। এই জন্য দুইজন সাহাবী মিলে এবার